খাদ্য গুদামজাত করা কি সবসময় হারাম এবং নিষিদ্ধ? খাদ্য গুদামজাত বর্তমানের একটা সমসাময়িক প্রসঙ্গ বলতে পারি আমরা। এই প্রসঙ্গটা আমাদের সমাজে কয়দিন পরপরই উঠে আসে। ভালো করে শুনে রাখেন, নিত্য প্রয়োজনীয় খাদ্য যদি কেউ গুদামজাত করে সেটার কয়েকটা পদ্ধতি আছে। নাম্বার এক, আপনি এখন একটা জিনিস, আলুর দাম কম, টমেটোর দাম কম, একটু বেশি কিনে রেখে দিয়েছেন আপনার নিজের সংসারে খরচ করার জন্য, কনজিউম করার জন্য, এটা জায়েজ আছে, এই গুদামজাত নিষেধ না। আর যদি গুদামজাতটা হয় মানুষের কল্যাণের উদ্দেশ্যে, যেমন কথার কথা আমাদের দেশে পেঁয়াজ, রসুন, আলু, এই সমস্ত জিনিসগুলো একসাথে হয়, সারা বছর খেতে হয়, তখন যদি সেগুলোকে কোল্ড স্টোরেজে রেখে 12 মাস খাওয়ার ব্যবস্থা করা হয়, সেই গুদামজাত করাও জায়েজ আছে, কারণ এটা মানুষের কল্যাণে। আর যদি গুদামজাতটা হয় কৃত্রিম সংকট সৃষ্টি করে, ক্রাইসিস সৃষ্টি করে, দাম বাড়লে তখন আমি লাভ অর্জন করব, সেই ধান্দায় মানুষেরকে বিপদের মধ্যে ফেলা, যেমন আজকাল হচ্ছে যে আমার কাছে অনেক সয়াবিন তেল আছে, আমি পেছনে রেখে দিয়ে বললাম নাই, আমি জানি ক্রাইসিস সৃষ্টি হবে 2 দিন পর, তখন বের করলাম, অথবা সরায় রাখলাম যাতে ক্রাইসিসের কারণে দাম বেড়ে যায়। এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য যদি কেউ করে সেটা হারাম, নাজায়েজ, গুনাহ হবে। অনেক ইমামগণ মাকরুহ তাহরিমি বলেছেন। বিধায় গুদামজাত যদি এরকম করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে তাকারা ফাহুয়া খাতি, যে ব্যক্তি সম্পদ, খাদ্য, এই জাতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস গুদামজাত করে সে অপরাধী, সে গুনাহগার, এবং এই জাতীয় গুনাহ কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ। বিধায় এগুলোর ব্যাপারে আমাদের ব্যবসায়ীদের সাবধান থাকতে হবে।